বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ড্রিম প্রজেক্ট এমএস রংপুরের পক্ষ থেকে। তো ভিডিওটি যখন রেকর্ড করছি, এটা আজকে হলো সেপ্টেম্বরের 9 তারিখ। দেখতে পাচ্ছেন আমরা সার প্রয়োগ করতেছি। সার প্রয়োগ করার ক্ষেত্রে আমি প্রথমত এখানে বরাবরের মতোই রিং করে নিয়েছি। আপনারা জানেন যে বড় গাছে বা পাম জাতীয় গাছে রিং করাটাই শ্রেয়, এটাই সার প্রয়োগের উপযুক্ত উপায়। তো আমি এবার কিন্তু গাছের গোড়া থেকে 2 ফিট দূরে রিংটা করেছি। প্রত্যেকবার আমরা 1 ফিটের একটু বেশি দেই, তবে এবার আমি 2 ফিট প্লাস করেছি, প্রায় 2.5 ফিটের কোথাও 2 ফিট এরকম। তো দেখতে পাচ্ছেন এখানে এই মালটার গাছগুলো কেটে দিলাম, কারণ খেজুর গাছের সাথে এগুলো থাকলে খেজুর গাছের ছত্রাক ছড়ায়। এখানে অলরেডি কমপ্লিট করে ফেলেছি, ঢেকেও দিয়েছি সার এখানে দেখতে পাচ্ছেন। তো এই সারগুলো আসলে আরও একটু আগে দেওয়া উচিত ছিল আসলে আগস্ট মাসের মাঝামাঝি দেওয়া, কিন্তু আমি সময় করে উঠতে পারিনি, যার ফলে দিয়ে ফেলেছি এখন। আবার নভেম্বরের মাঝামাঝি সময় দিব। এটা একটা স্ত্রী গাছ চিহ্নিত, এবার ফল এসেছিল, তবে ফলগুলো চুরি হয়ে গেছে, আমরা পাকা পর্যন্ত এটা রাখতে পারিনি, যার ফলে আপনাদের দেখাতেও পারিনি। দেখতে পাচ্ছেন দুটো অফশুটার চারা আছে, আমরা ছেঁটে দিয়েছি যদিও। এখানে এই গাছগুলোতেও অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা চিহ্নিত স্ত্রী গাছ, তবে এগুলোতে আজকে সার দিব না, এগুলোকে 2-3 দিন পর আরও সার দিব। দেখতে পাচ্ছেন এটা ছোট একটা গাছ, আজওয়া জাতের হয়তো, তবে এটা প্রচুর অফশুট চারা তৈরি হয়ে গেছে, যার ফলে গাছটা কম বাড়ার সুযোগ পাচ্ছে, কারণ সবগুলো জায়গায় পুষ্টি দিতে হচ্ছে। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা স্ত্রী গাছ। এই দুইটি গাছে কিন্তু গাছে কিন্তু একটা দানা বের হয়েছিল। দেখতে পাচ্ছেন এই গাছটার নেটগুলো এবং নিচের পুরনো ডালগুলো আমরা সুন্দরভাবে ছেঁটে দিয়েছি। গাছের গোড়াটা পরিষ্কার করে দেওয়া হয়েছে, কারণ এই সময় বেশ কয়েকদিন বৃষ্টি নেই রংপুরে, সেক্ষেত্রে একটা সুযোগ পাওয়া গেছে। দেখতে পাচ্ছেন মাটির অবস্থা, মাটি বেশ ঝুরঝুরে অবস্থায় আছে, যার ফলে আসলে নিড়ানি দেওয়াটা সম্ভব হয়েছে, না হলে তো ভেজা মাটিতে নিড়ানি দেওয়াই মুশকিল ছিল, কারণ ভেজা মাটিতে নিড়ানি দেওয়া সম্ভব হয়ে ওঠে না, আপনারা জানেন। তো ছোট বড় মাঝারি এবং বড় এই গাছগুলোতে আসলে সারগুলো দেওয়া হচ্ছে। একেবারে ছোট গাছ যেগুলো, সেগুলোতে সার প্রয়োগ করা হচ্ছে না এখনো পর্যন্ত। এই গাছগুলোতে সার আমি প্রয়োগ করা কমপ্লিট করে ফেলেছি। যেহেতু নিজে আছি একাই, সেহেতু সব কাজগুলো একসঙ্গে দেখানো এবং করা সম্ভব হয়ে ওঠে না। এই যে দেখতে পাচ্ছেন এইটায় সার দিয়ে দিলাম। তো এখানে আমি এবার শুধুমাত্র টিএসপি এবং পটাশ ব্যবহার করেছি, যেগুলো মোটামুটি বড়, সেগুলো 1 কেজি করে ব্যবহার করেছি। 1 কেজি টিএসপি, 1 কেজি পটাশ। এরকম যে সাইজ দেখতে পাচ্ছেন, এগুলো 1.5 কেজি টিএসপি, 1.5 কেজি পটাশ। যেগুলো এর থেকে ছোট সেগুলো 700 গ্রাম, 800 গ্রাম টিএসপি পটাশ, এরকম করে দেওয়া হয়েছে আর কি। দেখতে পাচ্ছেন এগুলো আমি রিংটা দিয়ে ছড়িয়ে দিয়েছি। এই ছড়িয়ে দেওয়ার পর আমরা যে মাটিটা উঠায় নিয়েছি, এই মাটিটা আবার ওই সারগুলোর উপরে দিয়ে দিব। আর যেহেতু এখন সেচ দিতে হচ্ছে না, এই যে দেখতে পাচ্ছেন এই পুরুষ গাছটা, এটা কিন্তু আমার একমাত্র পুরুষ গাছ বাগানে। নেটগুলো পরিষ্কার করে দিয়েছি, কারণ এটায় আমি বিটল পোকা দেখেছিলাম, বিটল পোকার পূর্ণবয়স্ক পোকা, তো দেখে আমি সবগুলো পরিষ্কার করে দিয়েছি। দেখতে পাচ্ছেন তবে যে আলোচনাটা করছিলাম আর কি, যে এই সার প্রয়োগটা কিন্তু একটু আগে করা উচিত। আর এই সময় এখানে সেচ দিতে হবে না, পানি দিতে হবে না, কারণ এটা এখনও বৃষ্টির সময় চলছে। আগামী হয়তো 15-16 তারিখের দিক থেকে রংপুরে বৃষ্টি শুরু হয়ে যাবে, যার ফলে আসলে পানি সেচের ব্যবস্থা করার কোনো দরকার হবে না, এগুলোতে এমনিতেই পানি পেয়ে যাবে। তো আমরা মোটামুটি এই গাছটা এখন শুধু বাকি আছে, এইটা আমরা শুধু কমপ্লিট করব। এরপর এখানের সার দেওয়ার এবারের চালান কমপ্লিট হয়ে যাবে।
তো আপনারা নতুন কি বিষয়ে ভিডিও চান এ বিষয়ে আমাদের জানাতে পারেন। আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আপনারা অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন যাতে করে অন্যদের কাছে পৌঁছায়, এবং যারা সৌদি খেজুর বিষয়ে জানতে চায় তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যার ফলে ছোট বড় সকলেই যেন এই চাষটা সম্পর্কে জানতে পারে এবং যে প্রতিবন্ধকতাগুলো আছে এগুলোকে পাশ কাটিয়ে যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে কার্যগুলো পরিচালনা করতে পারে। এবং এটা যে লাস্ট একটা গাছ দেখুন, এই গাছটা কিন্তু একটা স্ত্রী গাছ। এটা এবার 2টা বাধা এসেছিল, যদিও এটাতেও ফল রাখা সম্ভব হয়নি। তবে এই যে গাছগুলো দেখছেন মালটার গাছগুলো, এগুলো এবছর কেটে ফেলা হবে। এবছর পুরো বাগানে শুধু খেজুরের গাছই থাকবে, অন্য কোনো গাছ থাকবে না। তো এই আশাবাদ ব্যক্ত রেখেই আমরা আজকের ভিডিও শেষ করছি। অবশ্যই আমাদের জানাবে কি বিষয়ে ভিডিও চান। আসসালামু আলাইকুম।